আপনার গাড়িটার যে ফিচার অপশনসগুলো আছে সেগুলো দেখলে আপনার অ্যাকোয়ার প্রতি নতুন করে একটা আগ্রহ ক্রিয়েট হবে এবং অ্যাকোয়া কেনা যারা প্ল্যান করছেন তাদেরকে বলি এই ভিডিওটা দেখার জন্য অ্যাটলিস্ট আপনি অনেক কিছু জানতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোবাইল জাপান ওনার ফাউন্ডার। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমরা আজকে একটা নতুন ভিডিও করছি টয়োটা অ্যাকোয়া নিয়ে, 2018 সালের অ্যাকোয়া। তো আমরা সাধারণত ভিডিওতে খুব বেশি রেগুলার না, তার একটা বিশেষ কারণ হচ্ছে কি এই গাড়িগুলো যে আমি ভিডিও করি এগুলো মোটামুটি সবগুলো গাড়ি একই রকমই থাকে, খুব এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু থাকে না যেটা নিয়ে আসলে ভিডিও করার মতো যে এক্সট্রাঅর্ডিনারি একটা ইনপুট দিব। বাট আমরা চেষ্টা করি যখনই পোর্ট থেকে কোনো একটা গাড়ি রিলিজ হয়, যেমন এই গাড়িটা রিলিজ হয়েছে গত বৃহস্পতিবার দিন আমাদের পোর্ট থেকে, প্লাস 2 দিন আগে, আমরা চেষ্টা করি ওই গাড়িটা নিয়ে একটু ভিডিও করার জন্য যে গাড়িটাতে নতুন কিছু জিনিস থাকে। এবং আমি চাই আমাদের যারা ক্লায়েন্ট থাকেন বা ভিউয়ার থাকেন তারা যাতে গাড়িগুলো দেখে নতুন করে একটা ডিসিশন নিতে পারেন এবং তার এক্সিস্টিং ডিসিশনটাকে চেঞ্জ করতে পারেন। প্লাস এরকম একটা গাড়ি থাকুক যেটা আমাদের আর্কাইভে আমরা রাখতে চাই, যে এই গাড়িটা আসছিল, আমরা সেল করেছিলাম, এই ভিডিওটা করে রাখা। তো এই অবজেক্টিভ থেকে করা। তো সাধারণত নতুন গাড়িগুলো আসলেই চেষ্টা করি আমরা ওই ভিডিওগুলো করে রাখার জন্য। একটু এক্সট্রাঅর্ডিনারি যে গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করি। টয়োটা অ্যাকোয়ার প্রথম জিনিস হচ্ছে কি, এই গাড়িটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, আমি মনে হয় গাড়িটা ভিডিওতে পুরোপুরি কালারটা আসতেছে না। এই কালারটা বাংলাদেশে খুব বেশি আসছে এরকম না, বাট এই কালারটা কিন্তু আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট কালার। এটা অ্যাকোয়ার পার্পল কালার একটা গাড়ি। এই গাড়িটা জাপানে অনেকগুলো ইউনিট আমরা দেখেছি, বিট করার মতো আসলে সাহস হয়নি। বাট গাড়িটার কন্ডিশন, মাইলেজ এবং অন্যান্য বিষয়গুলো এতই বেটার ছিল যে আমাকে আসলে গাড়িটা কিনতে হতো। আমি পছন্দ করেই কিনলাম গাড়িটা এবং আলহামদুলিল্লাহ গাড়িটা আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে। তো আমরা উই আর ওয়েটিং ফর ডেলিভারি। আপনি খেয়াল করে দেখেন যে বাম্পার লাগানো আছে। তো আমরা যেটা এখন করবো সেটা হচ্ছে গাড়িটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি, গাড়িতে বেসিক্যালি কী কী জিনিসপত্র আসছে বা কেনই বা এত গাড়িটা আমরা পছন্দ করে কিনলাম। আশা করি আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আপনার গাড়িটার যে ফিচার অপশনসগুলো আছে সেগুলো দেখলে আপনার অ্যাকোয়ার প্রতি নতুন করে একটা আগ্রহ ক্রিয়েট হবে এবং অ্যাকোয়া কেনা যারা প্ল্যান করছেন তাদেরকে বলি এই ভিডিওটা দেখার জন্য অ্যাটলিস্ট আপনি অনেক কিছু জানতে পারবেন, যে ভিডিওটাতে আপনার এই জানার বিষয়গুলো অ্যাপ্লাই করে আপনি নতুন অ্যাকোয়া কেনার জন্য সুন্দর একটা ডিসিশন নিতে পারবেন। তো আমরা ভিডিও স্টার্ট করি। প্রথম জিনিস এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকোয়ার এস স্টাইল ব্ল্যাক প্যাকেজের গাড়ি। আপনারা যেমনটা জানেন যে অ্যাকোয়ার অনেকগুলো গাড়ি হয়, প্যাকেজ থাকে, এল প্যাকেজ, এস প্যাকেজ, স্টাইল ব্ল্যাক প্যাকেজ, জি প্যাকেজ, জি সফট লেদার প্যাকেজ, ক্রসওভার, জিআর, এভরিথিং। তো আমাদের দেশে সবচেয়ে পপুলার প্যাকেজগুলো হচ্ছে এস আর এস স্টাইল ব্ল্যাক প্যাকেজ। তো এই দুইটা প্যাকেজের মধ্যে একটু কিছু কনফিউশনও থাকে। তো আমরা এস স্টাইল বলতে বেসিক্যালি একই রকম জিনিস বুঝি, বাট এস স্টাইলের মধ্যে কিছু পার্থক্য থাকে। সেই পার্থক্যগুলো এই গাড়িটাতে খুব স্পেসিফিক্যালি দেখানো যাবে, সেই জন্য দেখাচ্ছি। 1 নাম্বার, এস স্টাইল ব্ল্যাক প্যাকেজের গাড়ি আর এস প্যাকেজের গাড়ির মধ্যে প্রধান পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে এই পুশ স্টার্ট বা রিমোটলি স্টার্ট থাকে। সো আপনি চাইলে গাড়ি এটা রিমোটলি আপনি চাবি হাতে না রেখেই অন অফ করতে পারবেন ডোর হ্যান্ডেলসে ধরেই। হ্যাঁ, তো এই অপশনসগুলো আপনার এস স্টাইল ব্ল্যাক প্যাকেজে থাকে, এস প্যাকেজও থাকে, বাট এস প্যাকেজ একটা অপশনাল ফিচার হিসেবে থাকে, মানে এস প্যাকেজে কি স্টার্টও থাকতে পারে। বাট যখন আপনি এস স্টাইল ব্ল্যাক প্যাকেজ দিবেন ডেফিনেটলি আপনি পুশ স্টার্ট সহই গাড়ি পাবেন। সেকেন্ড জিনিস, যদি খেয়াল করে দেখেন উইন্ডশিল্ডে এই টয়োটা সেফটি সেন্সের মলিকুলার আপনার রাডার, ক্যামেরা, এই অপশনসটা মানে টয়োটা সেফটি সেন্সের ফিচারটা আপনি এস স্টাইল ব্ল্যাক প্যাকেজে পাবেন, এস প্যাকেজেও পেতে পারেন, বাট এটা অপশনাল ফিচার হিসেবে থাকবে। সো সব এস প্যাকেজে আসে না জিনিসটা। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যদি খেয়াল করে দেখেন এই শেপটা কিন্তু 2017 সালের থেকে আসতেছে, মিড 17 থেকে এই শেপটা আসে, যেটা 17 নিউ শেপ ছিল। 18 থেকে একদম যদি ভুল না করি 21 পর্যন্ত মোস্ট প্রবাবলি এই শেপটাই প্রিভেল করছে। তো এর বাইরে কোনো শেপ আসবে না। 18 এই শেপে হেডল্যাম্পটা এরকম হয়ে আসছে, আরও অ্যাগ্রেসিভ, আর একটু শার্প। ব্ল্যাক হাউজিং এই হেডল্যাম্পটা এস প্যাকেজে একই রকম পাবেন, বাট যেটা পাবেন না সেটা হচ্ছে এই ডিআরএলটা।
ওল্ড শেপের গাড়িতে 17-এর ওল্ড শেপ যদি বলি বা আপনার ওই শেপের গাড়িতে কিন্তু ছোট্ট একটা ডিআরএল ছিল, এখন ডিআরএলটা অনেক বড়, অ্যাগ্রেসিভ এবং লাক্সারিয়াস দেখতে মনে হয়। এখন এই গাড়িগুলোতে এস স্টার ব্ল্যাক প্যাকেজে মোস্ট অফ দ্য প্যাকেজে আপনি এই জিনিসটাই আপনি পাবেন, ডিআরএলটা পাবেন। সো যদি এস স্টার ব্ল্যাক প্যাকেজ দিতে চান এবং উইথ ডিআরএল, তো ওইভাবে আপনি কন্ট্যাক্ট করে নেবেন, জেনে নেবেন, বুঝে নেবেন যে আপনার গাড়িতে হেডল্যাম্পের সাথে ডিআরএলটা আছে কিনা। সেকেন্ড জিনিস, এস স্টার ব্ল্যাক প্যাকেজেও আপনি এই ফগ ল্যাম্প অপশনটা, এটা অপশনাল ফিচার হিসেবেই থাকে, বাট এই গাড়িটাতে যদি খেয়াল করে দেখেন এটাতে কিন্তু এই ফগ ল্যাম্পটা চলে আসছে, হুইচ ইজ অলসো ডিআরএল, একটা এলইডি দিয়ে আসছে। এবং এস স্টার ব্ল্যাক প্যাকেজের আরেকটা খুব কোর ফিচার যেটা, সেটা হচ্ছে এই পার্কিং সেন্সর বা আইসিএসগুলো, এই ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স সোনারগুলো আপনি এস স্টার ব্ল্যাক প্যাকেজে ডিফল্ট ফিচার হিসেবে থাকতেছে এখন থেকে, যেটা এস প্যাকেজে বা এল প্যাকেজে আপনি পাবেন না। সো মেইন অ্যাট্রাকশন যদি খেয়াল করে দেখেন, একটা গাড়ি, আমি যদি গাড়িটা অন করি, এই গাড়িটার হেডল্যাম্পটা যদি দেখেন, তো কোনোভাবে এই গাড়িটাকে সস্তা বলার আসলে কোনো যুক্তি নাই। আমরা প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি যে গাড়িগুলার অ্যাস্থেটিক বিউটি বা গাড়িগুলোর যে ফিচার অপশন সেগুলো নিয়ে বেশি কথা বলতে, আপনার বাজেট এবং আপনি কী কী জিনিসপত্র আপনার লাগতে পারে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে, রাদার দেন গাড়ির ইঞ্জিন স্পেসিফিকেশান, গাড়ির হর্স পাওয়ার, গাড়ির নিউটন মিটার অফ টর্ক কত আছে, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কত, হাইট কত, লেন্থ কত, এইসব বিষয় নিয়ে খুব জায়গা আমরা ক্রিয়েট করতে চাই না, খুব বেশি কমপ্লেক্স করতে চাই না, একটা কারণে, কারণ এটার বাইরে অ্যাকুয়ার অল্টারনেটিভ খুব কম, আপনি হোন্ডা ফিট পাবেন, দ্যাটস ইট। তো অ্যাপেল টু অ্যাপেল কম্পেয়ার করতে হবে না। টয়োটা যদি অ্যাকুয়া ছাড়া একটা গাড়ি থাকতো, আমি এক্সো কেন নিব না, সেটা যদি শুধু ইঞ্জিন স্পেসিফিকেশন বা ফিচার অপশন বা তেলের ট্যাঙ্কির সাইজ বা ওয়েট লেন্থ হাইটের উপর বেসিস করে নিতে হয়, তাহলে আসলে কিন্তু বাংলাদেশে অনেক গাড়ি থাকতে হবে, এতগুলো গাড়ি বাংলাদেশে আসলে নাই। এর বাইরে এই অপশন বা এই জিনিসগুলো অলরেডি আপনি ন্যারেটিভ আকারে সব জায়গায় পাচ্ছেন। সো ইউ ক্যান কম্পেয়ার আ বিট, বা যেটা পাবেন না সেটা হচ্ছে এই জিনিসগুলো। কোয়ালিটেটিভ জাজমেন্টের বিষয়গুলো আমরা চেষ্টা করি আমাদের ভিডিওগুলোতে কভার করার জন্য, যাতে খুব অপসংখ্য দর্শকই থাকেন যারা আসলে বিষয়গুলো খুব ক্লোজলি অবজার্ভ করে, তাদের জন্য একটু লম্বা ভিডিও থাকে আমাদের, যে একটু বুঝে নেওয়ার জন্য যে হ্যাঁ এই গাড়িতে জিনিসগুলো আসতে পারে। সো পার্কিং সেন্সরটা, হেডল্যাম্প এবং এই ডিআরএল এবং ফগ ল্যাম্পটা, টয়োটা সেফটি সেন্সর, সামনের দিক থেকে এই জিনিসগুলো আপনি সবগুলো গাড়িতে এস স্টার ব্ল্যাক প্যাকেজ আশা করি পাবেন। এর বাইরে এস স্টার ব্ল্যাক প্যাকেজ এবং এস প্যাকেজে একটা বড় পার্থক্য হচ্ছে, যদি খেয়াল করে দেখেন এই যে ডোর হ্যান্ডেলসগুলো, এগুলোতে কিন্তু আপনার নিকেল ফিনিশিং দেওয়া আছে। হ্যাঁ, তো এটা এস প্যাকেজে সাধারণত এই বডি কালার যে পার্পল কালার আছে এই কালারটা দিয়ে আসবে, এস স্টার ব্ল্যাক প্যাকেজে এগুলো আপনার নিকেল ফিনিশিং দিয়ে আসবে। আমরা যদি নিচের দিকে যদি বসি, সাইড প্রোফাইলের দিকে যদি তাকাই, তাহলে প্রথমে যেটা আসবে এটা টায়ার এবং রিমের দিকে। সো 15 ইঞ্চ রিম, যেটা স্টিলও হতে পারে, অ্যালয়ও থাকতে পারে। এইটা একমাত্র অ্যাকুয়াতে যে কোনো গাড়ি নেন আপনি 15 ইঞ্চ রিম সাইজেই আসবে। এটাতে আপনার টয়োটার অ্যালয় রিম ব্যবহার করছে। সো এই গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। সো আপনি যদি চান যে অ্যালয় রিম সহ একটা গাড়ি কিনবেন, তাহলে আপনাকে আপনার ডিলারের সাথে কথা বলে নিতে হবে যে আমার অ্যালয় রিম আসতেছে কিনা, বা ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। বাট এইটা জাপানিজ অ্যালয় রিম, যেটা আপনার অলরেডি ব্যালেন্সিং করা আছে, অ্যালাইনমেন্ট করা আছে। এই রিমটা যেরকম সার্ভিস দিবে, একটা জাপান থেকে আসে স্টিল রিমও কিন্তু ঠিক একইভাবে সার্ভিস দিবে। কিন্তু যদি আপনি চাইনিজ অ্যালয় রিমগুলো ইনস্টল করেন, ডেফিনেটলি অবশ্যই আপনাকে হুইল ব্যালেন্সিং, হুইল অ্যালাইনমেন্টটা করে নিতে হবে, দিস ইজ আ মাস্ট। সো আমরা তো সাইড প্রোফাইলটা দেখলাম, সামনের দিকে দেখলাম, আমরা তো পেছনের দিকে দেখবো, এরপরে ইন্টেরিয়ার করে আমরা পুরো ভিডিও শেষ করবো। সো আমার সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা। সো আপনি যদি খেয়াল করে দেখেন পেছনের দিকটা অন্যান্য সেম অ্যাকোয়ার মতোই, নিউ শেপের যে অ্যাকোয়া বা 18 সালের যে অ্যাকোয়াগুলো আসছে, সেখানে তো আপনার টেল ল্যাম্পটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এস স্টার ব্ল্যাক প্যাকেজ যেটা বলতেছিলাম, ডোর হ্যান্ডেলসের মতো পেছনের দিকেও আপনি এরকম নিকেল ফিনিশিং পাবেন, যেটা এস প্যাকেজে বডি কালার দিয়ে আসবে। সো এই ছোটো ছোটো গার্নিশিংগুলোর জন্য কিন্তু গাড়ির বিউটিটা আরও অনেক বেড়ে যায়। আর এই গাড়িটা যদি একটু খেয়াল করে দেখেন, পেছনে যেমন 4টা পার্কিং সেন্সর ছিল, সামনে পেছনেও কিন্তু ঠিক একইভাবে 4টা পার্কিং সেন্সর এই গাড়িটাতে দেওয়া আছে। তো এই আইসিএসগুলো থাকলে ডেফিনেটলি আপনার গাড়ি পার্কিংয়ের সময় এবং আপনার গাড়ি যখন আপনি ড্রাইভিং জোনে থাকবেন, তখন আপনাকে খুব
হেল্প করবে ডেফিনেটলি। আর এস স্টাইল ব্ল্যাক প্যাকেজের আরেকটা যেটা সুবিধা এই গাড়িটার ক্ষেত্রে যদি আমি বলি, যেটা এস এর প্যাকেজে পাবেন না, সেটা হচ্ছে কি এই নিকেল গার্নিশিংটা আর এই পার্কিং সেন্সরগুলো আপনি এস প্যাকেজে পাচ্ছেন না। সো এস প্যাকেজের গাড়িগুলো সাধারণত কিছুটা কম প্রাইসে আসে, এস স্টাইল ব্ল্যাক প্যাকেজের এই গাড়িগুলো এই ইস্যুসগুলোর কারণে কিন্তু প্রাইসটা একটু বেড়ে যায়। বাট আমরা যদি একটু ভিতরে যদি দেখাই, আপনারা দেখবেন যে এই গাড়িটাতে অ্যাডিশনাল অনেকগুলো ফিচার আছে, যেটা আমাদের সামনে রাখা আছে। এই এক্সিওটা, যেটা একটা জি প্যাকেজের এক্সিও, এই জি প্যাকেজের এক্সিও হাইব্রিড জি প্যাকেজের এই এক্সিওটা 2018 সালের এক্সিওটাও কিন্তু আপনার যে ফিচার অপশনসগুলো দিয়ে আছে, আমার মনে হয় এর থেকে আর অনেক বেশি ফিচার অপশনস এই গাড়িটার মধ্যে চলে আসছে। তো এই বিষয়গুলো কিন্তু সবসময় ঘটে থাকে। যেমন এটা তো এলইডি পরিবেশন হেডল্যাম্প আছে, এলইডি ফগ ল্যাম্প আছে, পার্কিং সেন্সর দেওয়া আছে, পুশ স্টার্ট দেওয়া আছে, এই গাড়িটাতে দেওয়া আছে। এই গাড়িটার যে ইঞ্জিন, গিয়ার বক্স, হাইব্রিড ব্যাটারি ইউনিট সব কিছু কিন্তু এই অ্যাকোয়াটার মতো এক্স্যাক্টলি সেম। এখন আপনার যদি সেডান পছন্দ হয় তাহলে এটা নেবেন, বাজেট যদি একটু বেশি থাকে তাহলে এটা নেবেন, বাজেট যদি একটু কম থাকে, আপনি যদি একটা ছোট হ্যাচব্যাক গাড়ি পছন্দ করেন, আপনি এই গাড়িটাও নিতে পারেন, যে গাড়িটা আপনাকে কিন্তু হেল্প করবে পয়েন্ট এ টু থেকে বিতে যাওয়ার জন্য কম খরচে। আপনি এই গাড়িটা ডেফিনেটলি আপনার বাইং অপশনের মধ্যে রাখতে পারেন। সো আমরা যদি একটু ভিতরের দিকে যাই, পেছনে কাস্টমার বা প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে যদি তাকাই, মোটামুটি অ্যাকোয়ার আগের মতোই ফ্যাব্রিকের সিট থাকবে এই গাড়িগুলোতে। আপনি যদি একটু খেয়াল করে যদি দেখেন, আমার যেটা অ্যাকোয়াতে সবচেয়ে বড় কমপ্লেন বা ড্রব্যাক ছিল এই গাড়িটা নিয়ে, সেটা হচ্ছে কি এই গাড়িটাতে পেছনে প্যাসেঞ্জার সিটগুলোতে আপনার কোনো আর্মরেস্ট ছিল না, এখনও এই গাড়িটাতে নেই। বাট এই ধরনের হ্যাচব্যাক গাড়িগুলোতে সাধারণত এই জিনিসটা আসলে ফিচার অপশনসগুলো থাকে না। সো আপনার যদি এটা নাও থাকে, তারপরও এই গাড়িটার লেগ রুমটা বোঝার জন্য আমি যদি বসি, আমার কিন্তু যথেষ্ট লেগ রুম আমি পাচ্ছি গাড়িটা থেকে। তো এটা গুড ফিচার। আপনি এই গাড়িগুলো যদি এখনকার মার্কেট প্রাইস আমি কম্পেয়ার করি, 19.5 থেকে 20.5 লাখ টাকা বাজেটের মধ্যে যদি আপনি ভালো কন্ডিশন ম্যানেজের গাড়ি চান, তাহলে ডেফিনেটলি এই গাড়িগুলো পিক করতে পারেন। ভালো আপনার লেগ রুম পাচ্ছেন, হেডরুমও যথেষ্ট ভালো থাকে, বাট 6 ফিট অ্যান্ড মোর দ্যান 6 ফিট হাইটে যারা থাকে তাদের জন্য হয়তো একটু কষ্ট হতে পারে, কারণ আপনার সিলিংটা কিন্তু আর একটু নিচু হয়ে যায়। বাট এটাকে মাথায় রাখতে হবে, এটা একটা বাজেট কার, খুবই প্র্যাকটিক্যাল একটা গাড়ি। এই গাড়ি থেকে আমি ইউটিলিটি নেওয়ার ইন্টেনশনটা বেশি থাকবে, ইউটিলিটি নেওয়ার প্ল্যানটা বেশি থাকবে। সো এই জিনিসগুলো হয়তো আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। পেছনে যদি থেকে দেখে আসলাম, সামনে যদি বলি, অ্যাকোয়ার মেইন জিনিসগুলো কিন্তু আপনার সব সামনের দিকে। হ্যাঁ, ইন্টারেস্টিং যে ফ্যাক্ট এই গাড়িটার সাথে আসছে, যেটা খেয়াল করে দেখেন, স্টিয়ারিং হুইলের সাথে আপনার স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল দেওয়া আছে, যেটা দিয়ে আপনি চাইলে আপনার নেভিগেশন মিডিয়া কন্ট্রোলটা আপনি কন্ট্রোল করতে পারবেন। প্লাস আপনার এখানে আপনার ক্লাস্টার কন্ট্রোল করার জন্য কিছু অপশন ফিচারসগুলো দেওয়া আছে, যেটা দিয়ে আপনি এই কার্সারটা দিয়ে আপনি এই ক্লাস্টারটা আপনি নেভিগেট করতে পারবেন। এস স্টাইল ব্ল্যাক প্যাকেজের মেইন জিনিসটা যেটা থাকে, সেটা হচ্ছে কিছু কিছু খেয়াল করেন ড্যাশবোর্ডটা, এখানে কিন্তু সফট ম্যাটেরিয়াল ইউজ করা, লেদার ম্যাটেরিয়াল। আই এম নট শিওর অ্যাবাউট দ্য লেদার নাকি, বাট এই জায়গা থেকে শুরু করে একদমই পর্যন্ত সফট ম্যাটেরিয়াল ইউজ করা। সো যখনই ধরবেন তখন আপনার খুব একটা কমফোর্টেবল ফিলিং হবে, লাক্সারি ফিলিং আসবে এটা থেকে। এস স্টাইল ব্ল্যাক প্যাকেজ যেটা থাকে, সেটা হচ্ছে কি এস প্যাকের সাথে কম্পেয়ার করে বলতেছি যে এই শাইনি ব্ল্যাক পিয়ানো ম্যাটেরিয়ালগুলো ইউজ করা থাকে এস প্যাকেজে, এস স্টাইল ব্ল্যাক প্যাকেজে। এস প্যাকেজে সাধারণত এগুলো এরকম এই জিনিসগুলো থাকে না। আপনার এসির যে ভেন্টগুলো, সেখানে যদি খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু এই পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা, প্লাস আপনার এই পর্যন্ত একদম এসি প্যানেলের এই পর্যন্ত শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা। আপনার স্টিয়ারিং যে মিডিয়া কন্ট্রোলের অপশনসটা আছে, এই সুইচগুলোর সাথেও আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা, প্লাস ড্রাইভার ডোরের সাথে যে আপনার কনসোলটা আছে, এইটার মধ্যেও কিন্তু আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল ইউজ করা থাকে। তো এই ইস্যুসগুলো থাকে। এখন এই গাড়িটার সাথে বেসিক্যালি অ্যাডিশনাল কী কী জিনিসপত্র আছে একটু খেয়াল করে দেখেন।
এস স্টার ব্ল্যাক প্যাকেজ কিনেন অথবা এস প্যাকেজের গাড়ি কিনেন, আপনার স্টিয়ারিং হুইলটা সাধারণত আপনার প্লাস্টিকেরই থাকে, হার্ড প্লাস্টিক থেকে আপনার হয়তো একটু সফট থাকে, বাট হার্ড প্লাস্টিক লেদার আপ থাকে না। বাট এই গাড়িটাতে আপনার তো এস স্টার ব্ল্যাক প্যাকেজে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনার এই শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়ালগুলো আপনি পাবেন। আর অ্যাডিশনাল যদি দেখেন এই গাড়িটাতে এই উডেন টেক্সচারগুলো চলে আসছে, স্টিয়ারিং হুইলটাতে আপনার লেদার র্যাপ করা আছে, এই পাশে এই ছোটো ছোটো করে আপনার এই উডেন টেক্সচারটা, প্লাস আপনি যদি একটু খেয়াল করে দেখেন আপনার গিয়ার শিফট লিভারটার মধ্যেও কিন্তু আপনার এই উডেন টেক্সচারটা দেওয়া আছে। এই গাড়িটার বিউটিটা অনেক বাড়াই দিচ্ছে, এটা এক নাম্বার। দুই নাম্বার যেটা আমি এখন পর্যন্ত দেখি নাই সেটা হচ্ছে কি, আপনারা যদি খুব ক্লোজলি দেখেন সাধারণত আপনার ফুল অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল এসি সহ যে গাড়িগুলো থাকে অ্যাকুয়াতে, ন্যানো এইট টেকনোলজিটা মানে প্যানাসোনিকে, যেটা আপনার অ্যালিয়ন প্রিমিয়ামতে আসে, ওই টেকনোলজিটা ইভেন আপনার এক্সোটো ফিল্টারও আসে, এই টেকনোলজিতে আমি অ্যাকুয়াতে খুব বেশি অপশন থাকে না। এই গাড়িটাতে কিন্তু আলাদা করে এখানে আপনার ন্যানোইটা দিয়ে দিয়েছে। এটা সব সময় অ্যাকোয়াতে সবগুলো প্যাকেজে আসে না, এই গাড়িটাতে এখানে চলে আসছে। প্লাস যদি খেয়াল করে দেখেন এই গাড়িটাতে কিন্তু আপনার সিট হিটিং অপশন সহ আছে। সো লেফট রাইট এই দুইটা অপশনই দেওয়া আছে। এখানে আপনি সিট হিটিংটা কন্ট্রোল করতে পারবেন না, কোন স্পেকট্রামে আপনার হিটিং অপশনটা লাগবে কন্ট্রোল করতে পারবেন না, বাট সিট হিটিং অপশনটা এখানে দেওয়া আছে, যেটা এই প্যাকেজের গাড়ির জন্য মানে এক্সট্রা অর্ডিনারি। এই ধরনের প্যাকেজের সাথে গাড়ির সাথে সাধারণত এটা আসে না। তো এই বিষয়টা এই গাড়িটার সাথে খুবই মানে আমার কাছে মনে হয় এই ফিচার্সগুলো থাকাতে এই গাড়ির বিউটিটা এবং প্র্যাকটিক্যালিটিটা বেড়ে গেছে অনেক। আরেকটা জিনিস, অ্যাকোয়া বা এই ধরনের গাড়িগুলো কিনলে প্রথম যে একটা ইস্যু সবার আগে কনসার্ন ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে এখানে কোনো সেন্টার কনসোল বক্স থাকে না বা আর্মরেস্ট থাকে না পেছনের মতোই। তো যেহেতু মাঝখানেও আপনার কোনো আর্মরেস্ট থাকে না, লং জার্নি করলে সাধারণত একটু যদি হাত রাখতে পারতাম তাহলে আসলে ভালো হয়। এস প্যাকেজ বা এল প্যাকেজের গাড়িতে আপনি এটা কখনো পাবেন না, বাট আপনি যদি এস স্টার ব্ল্যাক প্যাকেজ কিনেন তখন কিন্তু আপনি এরকম একটা ইন্টিগ্রেটেড মানে সিটের সাথে ইন্টিগ্রেট করা একটা আর্মরেস্ট পেয়ে যাবেন। সো অল পারপাস মিট করবে এই গাড়িটা। তো আপনারা যদি এই ধরনের গাড়ি প্ল্যান করেন যে বাজেট ফ্রেন্ডলি বাট ফিচার অপশনসগুলো মোটামুটি একটু ভালো থাকবে, তাহলে এই গাড়িটার বেস্ট পিক। এখন আমরা একটু বাইরে যাই, জাস্ট কয়েকটা জিনিস একটু শেয়ার করবো এই গাড়িটার পারচেস করার বিষয়, আশা করি সাথে থাকবেন। তো এই গাড়িটা যখন আমরা অকশন থেকে পারচেস করি মাস খানেক আগে, মাস দেড়েক আগে, এই গাড়িটার অকশন গেছিল 3.5, মাইলেজ ছিল মাত্র 42,000 কিলোমিটার। এবং যেটা বলছিলাম যে গাড়িটা অলরেডি আসা নাকি বুকিং হয়েছিল, যাতে এখন আমরা ডেলিভারি করব। তো আমার সব সময় গাড়ি পারচেস করার ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের গাড়ি পারচেস করার ক্ষেত্রে আমাদেরকে মার্কেটটাও মাথায় রাখতে হয়, প্লাস কাস্টমারের ডিমান্ডটাও মাথায় রাখতে হয়। আর অ্যাডিশনালি আমরা যেটা করি অটোমাঝে আপনাদেরকে চেষ্টা করি যে গাড়ির কোয়ালিটি যাতে হ্যাম্পার না করে, তো গাড়ির মাইলেজ সাথে আমরা একটু ফোকাস দিই। সেক্ষেত্রে 42,000 কিলোমিটার একটা অ্যাকুয়া, যেটা মাত্র 3.5 গ্রেড, ছোটো ছোটো কিছু ডেন্ট স্ক্র্যাচ ছিল গাড়িটা, যেটা অলরেডি আমরা ফিক্স আপ করে ফেলছি, মানে শোরুম কন্ডিশন বলে যেটা বুঝে আমরা সবগুলো ডান। আমরা যদি 4.0 কিনতাম বা 4.5 গ্রেডও কিনতাম আমরা ঠিক একই কাজটাই করতাম। এটা আমরা আপনাদের উদ্দেশ্য করে একটা কথাই বলছি, এই জন্য এই কথাটা বলার উদ্দেশ্য একটাই বেসিক্যালি, যে আপনি যখন শুধু অকশন গ্রেড হয়ে চিন্তা করে একটা গাড়ি পারচেস করতে যাবেন, শুধু 4 বা 4.5 অ্যাকুয়ার জন্য আসলে 4 বা 4.5 মাইলেজ লাইক 42,000, 40,000, 50,000 কিলোমিটার গাড়ি ইজ প্রিটি এক্সপেন্সিভ। এটা হয়তো বাংলাদেশের পারফেক্টটা অর্ধি হয় না কেনার জন্য, কারণ এর থেকে আরেকটু বেশি প্রাইসে হয়তো আমরা এক্সিও বা ফিল্ডার পেয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটু অকশন গ্রেডটা কমিয়ে গাড়িটা কেনাটা আমার জন্য ওয়াইজ হয়। তো আমরা 3.5 বা আর গ্রেডের গাড়িগুলোর জন্য পারচেস করি, এবং আলহামদুলিল্লাহ আমরা এতদিনে অনেকগুলো অ্যাকুয়া সেল করেছি যেগুলো অকশন গ্রেড কোনোটা 4 ছিল, 3.5 ছিল, আর গ্রেডের গাড়ি ছিল, এবং আমাদের প্রত্যেকটা গাড়িরই মাইলেজ সবসময় আপনার
বিলো 1 লাখ রাখার চেষ্টা করেছিলাম আমরা, এবং এটা সচেতনভাবে করার চেষ্টা করেছিলাম 40, 50, 60, 70 এই মাইলেজের গাড়িগুলো বেশি কেনার জন্য। এই গাড়িটা এক্সেপশনালি ভালো একটা কারণ এটা কালার। যারা শুধুই পার্ল হোয়াইট বা সিলভার এই ধরনের কালারে না থাকতে চান, মোনোটোনাস কালারে না থাকতে চান, একটু ভিভিড, একটু কালারফুল, যেগুলো ইভেন্টফুল লাগে, গাড়িগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে, এই ধরনের গাড়ি দেখতে পারেন। ঠিক এই পার্পল কালারটা দিয়ে আমাদের একটা সেম এস স্টাইল ব্ল্যাক প্যাকেজের গাড়ি আসতেছে, আপনারা চাইলে ওটাও দেখতে পারেন। ওটা আর গ্রেডের, মাইলেজ হচ্ছে 37,000 কিলোমিটার। অলরেডি আমাদের ফেসবুকে এবং ইউটিউবে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। এর বাইরে আমাদের আরও 2টা দুর্দান্ত কালারের গাড়ি আসবে, এবং খুবই সুপিরিয়র অপশন গ্রেডের না হলেও আপনার ভালো প্যাকেজের গাড়ি। একটা হচ্ছে গিয়ে অ্যাকোয়া জি প্যাকেজ, যেটা 3.5 গ্রেডের, 73,000 কিলোমিটার মাইলেজ, রেড কালারের গাড়ি। আরেকটাও রেড কালারের গাড়ি, বাট ওটা জি সফট লেদার প্যাকেজের গাড়ি, ওটা হচ্ছে আর পয়েন্টের 37,000 অর 32,000 আই গেস, 32,000 কিলোমিটার একটা গাড়ি। সো এই 3টা গাড়ি আমাদের আপকামিং আছে, আপনারা চাইলে সেই গাড়িগুলো বুক করতে পারেন, এবং আশা করি আপনারা স্যাটিসফাই হবেন। আমরা যে কোয়ালিটিটা কমিট করি, আমরা চেষ্টা করি সেই কোয়ালিটিটা ডেলিভার করার জন্য, এবং আপনারা সবাই ইনশাল্লাহ যেটা জানেন যে আমরা চেষ্টা করি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনি স্যাটিসফাই করার জন্য। সো আপনি গাড়ি আসার পরে আপনি চাইলে এটা টেস্ট করেন, টেস্ট ড্রাইভ করেন, প্লাস আপনি আমাদের প্রত্যেকটা গাড়ির অকশন শিট আপনি ভেরিফাই করতে পারবেন। আমাদের নিজস্ব ওয়েবসাইট থেকে, পারলে অন্য জায়গা থেকে আপনি অকশন শিটটা ভেরিফাই করে নিতে পারবেন। এই ট্রু রিপোর্ট ভেরিফিকেশনটা আপনি আমাদের প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে করতে পারবেন। আমাদের গাড়িগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে গিয়ে 19.5 লাখ থেকে 20.5 লাখ টাকা। এই মুহূর্তে এই রেঞ্জের গাড়িগুলো আমরা সেল করছি অ্যাকোয়া। সো আজকে আমি জানি না ভিডিওটা কবে পোস্ট হবে, বাট আমরা এখন কথা বলতে হচ্ছে গিয়ে জুলাই মাসের 22 তারিখে। তো আশা করি এই প্রাইসটা যদি প্রিভেল করে আমরা আপনাকে 19.5 থেকে 20.5 লাখ টাকার মধ্যে আমাদের এই আপকামিং গাড়িগুলো আমরা ডেলিভারি করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আপনারা যদি আমাদের ভিডিওটা পছন্দ হয়, ডেফিনেটলি যদি কোনো কোয়েরিজ থাকে, অন্য কিছু থাকে, আপনারা রিয়াকশন দেবেন, আমাদেরকে জানাবেন, মেসেজ কনভার্ট করতে পারেন আমাদের সাথে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন। আশা করি আমরা খুব দ্রুত আপনাদেরকে সাড়া দিতে পারবো। আসসালামু আলাইকুম।